আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় 10 মিলে করি কাজ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 101 পৃষ্ঠার সমস্যা 1-এর সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। 101 পৃষ্ঠার সমস্যা 1। শিপ্রা সব বিষয়ে একটু খামখেয়ালি এবং উদাসীন। সে গত পরশু স্কুল থেকে বাসায় না ফিরে তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে চলে যায়। তার বাবা নেই, তবে আর্থিক অবস্থা মোটামুটি ভালো। মা তার জন্য অপেক্ষা করতে করতে একসময় অস্থির হয়ে ওঠেন। শিপ্রা রাত 9টায় বাড়ি ফিরে এলে মায়ের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মা খেপে গিয়ে সিদ্ধান্ত নেন তিনি শিপ্রাকে আর স্কুলে যেতে দেবেন না। শিপ্রাও খেপে গিয়ে বলে সে আর কোনোদিন স্কুলে যাবে না, বান্ধবীদের সাথেও কোনো যোগাযোগ রাখবে না। শিপ্রার বন্ধু হিসেবে আমরা তাকে কিভাবে সাহায্য করতে পারি? সম্ভাব্য উদ্যোগগুলো কী হতে পারে? আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা, পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কী হতে পারে তা নিয়ে আলোচনা করা, শিপ্রার আচরণ কীভাবে পরিবর্তন করা যায়, মা কীভাবে শিপ্রাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি। তো চলো শিক্ষার্থীরা, এখন 101 পৃষ্ঠার এই সমাধানটা দেখে নেওয়া যাক। শিপ্রাকে যুক্তি সহকারে বোঝাবো যে কোনো অনুষ্ঠানে যেতে বা বাড়িতে আসতে দেরি হলে তার মাকে আগে থেকে জানাবে, কেননা বাড়িতে না বলে গেলে তার মা খুব দুশ্চিন্তায় থাকে। তাকে বোঝাবো পড়াশোনা ছাড়া জীবনে কখনোই বড় হওয়া যায় না, কেউ বড় হতেও পারে না। সকল সফলতার মূলই হচ্ছে এই পড়াশোনা। পড়াশোনা না করলে তার জীবনের কোনো স্বপ্নই কিন্তু পূরণ হবে না। শিপ্রার কথা মনোযোগ দিয়ে শুনবো, তারপর তার কথাগুলো মূল্যায়ন করব। তাকে বেশি করে সময় দিব এবং তার মতামতকে প্রাধান্য দেব। কোনো ভুল করলে তাকে বোঝাবো, রাগ করব না। যুক্তিখণ্ডের মাধ্যমে তার ভুল সিদ্ধান্ত থেকে সরে আসতে তাকে সহযোগিতা করব। সেক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে 102 পৃষ্ঠা আরেকটা সমস্যা আছে। সজীবকে নিয়ে একটা সমস্যা এখানে রয়েছে। তো আমরা প্রতিবেশী হিসেবে পরিস্থিতিতে কীভাবে সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি, 102 পৃষ্ঠার এই কাজটা আগামী ক্লাসে করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় 101 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।